আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 45তম দিন। আর বোর্ড পরীক্ষার বাকি আছে আর মাত্র 64 দিন। এখনকার সময়গুলো আমাদের খুব হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে। কোনোভাবেই আমাদের সময়গুলো ওয়েস্ট করা যাবে না। খুব বেশি প্রোডাক্টিভ ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে। তো আজকে হচ্ছে আমাদের 17ই ফেব্রুয়ারি। আজকের ডেট হচ্ছে 17ই ফেব্রুয়ারি। আর আমাদের আজকে হচ্ছে 45তম প্ল্যানের পড়া। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্ল্যানে। আজকে যে পড়াগুলো আছে বা আমরা মিশনের অংশ হিসেবে যে পড়াগুলো পড়ব, প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ থেকে আমরা বরাবরের মতোই অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে পড়ব 142 এবং 43 নম্বর আয়াতের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন। যারা পেইড বেসের শিক্ষার্থী তারা অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে পড়বেন, যারা পেইড বেস নাই তারা আপনাদের গাইড এবং বই কম্বাইন করে পড়বেন। ঠিক আছে। এরপরে অ্যারাবিক ফার্স্ট পার্ট কানো আবু হানিফা, এই যে প্যাসেজটা আছে এই নসটা ভালো করে পড়তে হবে এবং নসের সংশ্লিষ্ট প্রশ্ন পড়তে হবে। নস পড়ার ক্ষেত্রে নসের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, পুরো নসটাকে ক্লিয়ার করে পড়তে হবে। প্রতিটা শব্দের অর্থ পড়তে হবে, প্রতিটা বাক্যের অনুবাদ, ভাব অর্থ পড়তে হবে এবং পুরো গল্পের মধ্যে কি বলা হচ্ছে তার একটা ওভারঅল কনসেপ্ট আপনাকে নিতে হবে। এরপরে এই প্যাসেজ থেকে যত কোশ্চেন করুক, যত ক্রিটিক্যাল ওয়েতে কোশ্চেন করুক, আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে। তাহলে নসটা ভালো করে পড়তে হবে এবং নসের সংশ্লিষ্ট কোশ্চেন গুলো আপনাকে রেডি করতে হবে। যারা পেইড বেস, এই ক্লাসটা এখনো হয়নি, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে ক্লাসটা নিব। যারা পেইড বেস তারা আমরা ক্লাসের উপর অপেক্ষা করো। আর যারা পেইড বেস না তারা নিজেরাই পড়ে নেবেন। যারা পেইড বেস আমাদের সাথে নাই তারা নিজেরাই এই নসটা এবং নসের সংশ্লিষ্ট কোশ্চেনগুলো পড়বেন। এরপরে অ্যারাবিক সেকেন্ড পার্ট দরখাস্ত ফরম্যাট। একটা দরখাস্তের ফরম্যাট শিখবেন, অ্যারাবিক সকল দরখাস্ত আপনি লিখতে পারবেন। ঠিক আছে। আর আমরা তো অলরেডি আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশনের মধ্যে দরখাস্ত কোনটা কোনটা আসবে মাত্র 2টা দিয়েছি। মাত্র 2টা দরখাস্ত দিয়েছি, 2টার একটা ইনশাআল্লাহ আসবেই। তো আমাদের যারা পেইড ব্যাচে তাদের দরখাস্তের ফরম্যাট পড়া দরকার নাই। যে 2টা দরখাস্ত দিয়েছি সেই 2টার একটা পড়বেন আজকে। ঠিক আছে। এবার আসেন বাংলা ফার্স্ট পার্ট। গতদিন বাংলা ফার্স্ট পার্টে আমরা 100 পর্যন্ত এমসিকিউ পড়ছিলাম আলফাতা বা লেকচার থেকে। যার যেই কোম্পানির সাজেশন আছে সেই কোম্পানির সাজেশন থেকে পড়ছেন। তো আজকে শুরু হবে 101 থেকে 200। তাহলে বাংলা সাজেশন থেকে লেকচার অথবা ফাতা অথবা দুরসুন অথবা ইমতিহান, যার যেই কোম্পানির সাজেশন আছে সেই কোম্পানির সাজেশন থেকে 101 থেকে 200 পর্যন্ত ইসলামের বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ পড়বেন। ঠিক আছে। ভালো হয় লেকচার বা ফাতা সাজেশনের মধ্যেই থাকলে সেটা ভালো হয়। এরপরে বাংলা সেকেন্ড পার্ট। বাংলা সেকেন্ড পার্টে কি রয়েছে? সারাংশ পড়বেন। 2টা সারাংশ এখানে দিয়েছি। ঠিক আছে। এটা হচ্ছে সারাংশের প্রথম অংশ, আর লাস্ট অংশ মিলাই পড়বেন। অভ্যাস ভয়ানক শেষ অংশ, এই 2টা সারাংশ আপনারা পড়বেন। সারাংশ পড়া একেবারে সহজ, এটা মূল বইতে আছে। এরপর ইংরেজি ফার্স্ট পার্ট। ইংরেজি ফার্স্ট পার্ট গতকাল ছিল দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। এই প্যাসেজটা পড়তে বলছিলাম, প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়তে বলছিলাম, পুরো গল্প সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে বলছিলাম। আর আজকে হচ্ছে ওই গল্পের এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন। আপনি যখন একটা গল্প খুব ক্লিয়ার করে পড়বেন, পুরো গল্পের মধ্যে কি বলা হচ্ছে, প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা বাক্যের অর্থ আপনি পারবেন, তখন ওই গল্প থেকে আপনাকে এমসিকিউ করুক, ডাব্লিউএস কোশ্চেন যতই ঘোরায় করুক, আপনি আনসার করতে পারবেন। তো আজকের পড়া হচ্ছে এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন। ইংরেজি। ইংরেজি গত 2 দিন ধরে চলছিল কি চেঞ্জিং সেন্টেন্স, আজকে লাস্ট দিন। তাহলে চেঞ্জিং সেন্টেন্সের রুলস যারা পড়েন রুলস, যারা টেকনিক পড়েন টেকনিক, যারা হচ্ছে বেসিক পড়েন তারা বেসিক, যে যেই ক্যাটাগরিতে পড়ছেন তারা চেঞ্জিং সেন্টেন্সের 3 নাম্বার দিয়ে আজকে পড়বেন। আর যারা আমার পেইড বেসেদের পড়ার দরকার নেই, এটা আমি নিজে পড়িয়ে দিব টেকনিক্যাল ওয়েতে। ঠিক আছে। অন্যান্য গ্রামার আইটেম গুলো কত সহজ করে পড়িয়ে দিয়েছে সেটা তো আপনারা জানেন, এটাও আমি সহজ করে পড়িয়ে দিব। এরপরে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ। শাহজালাল ফারহান স্যারের দাগানো শীট। যারা পেইড ব্যাচে তারা আমার দাগানো শীট পড়বেন। 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় ইসলামের ইতিহাস 4 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ। যারা আমার পেইড ব্যাচে আমার শীট তো দেওয়াই আছে এবং আমি ক্লাসও নিয়েছি, আপনারা শীট থেকে তৃতীয় পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ পড়বেন। যারা পেইড ব্যাচ না তারা মূল বইয়ের ইসলামের ইতিহাস মূল বইয়ের 4 নম্বর অধ্যায়ের 2 নম্বর এবং 3 নম্বর পরিচ্ছেদটা দেখে দেখে পড়বেন। চলেন স্কুল সেকশনে চলে যাই। স্কুল সেকশনে একইভাবে রয়েছে ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফাইন্যান্স, ব্যাংকিং, ইসলাম শিক্ষা। এই সবগুলোর এমসিকিউ পড়বেন সব বোর্ড 2023 সাল। 2023 সালের সকল বোর্ডের এমসিকিউ পড়বেন। এরপরে আমরা চলে যাচ্ছি কৃষি শিক্ষা, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু আংশিক, সম্পূর্ণ নাই। বাংলাদেশের বনাঞ্চলের ধারণা, বন অঞ্চল আর কি, বন অঞ্চলের ধারণা, এটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে মূল হয়ে এই টপিকটা পড়বেন। এবার গণিত। ম্যাথে আপনারা কি করবেন? যারা পেইড ব্যাচ তারা অ্যান্টিবায়োটিক 26 এবং 27 করবেন, যারা পেইড ব্যাচ না 16.3 থেকে 7, 9 এবং 10 করবেন। ঠিক আছে।
এই ছিল আমাদের আজকের 17তম মানে 17 তারিখের ফেব্রুয়ারি 17 তারিখ তথা 45তম দিনের মাস্টার প্ল্যানের পড়া। আর এই মাস্টার প্ল্যানের সাথে যারা দাখিলে পড়েন, দাখিল পরীক্ষা দিবেন, তারা লেকচার সাজেশন বলছি, লেকচার মডেল টেস্ট থেকে মডেল টেস্ট নাম্বার 3 পড়বেন, জাস্ট এমসিকিউ। ঠিক আছে, মডেল টেস্ট 3 এর এমসিকিউ কি? ইসলামের ইতিহাস। বুঝছেন আশা করছি। কি পড়বেন? লেকচার মডেল টেস্ট থেকে 3 নাম্বার মডেল টেস্টের এমসিকিউ পড়বেন। কোন সাবজেক্ট? ইসলামের ইতিহাস। তো এই ছিল আমাদের 17 তারিখের পড়া, তার মানে 45তম দিনের আমাদের মাস্টার প্ল্যান। আজকে যেহেতু মাস্টার প্ল্যানের 45তম দিন, তাহলে আমাদের মাস্টার প্ল্যানের 3টা অংশ শেষ। আমরা 4টা লেয়ারে ভাগ করেছিলাম, 3টা লেয়ার শেষ, আর একটা লেয়ার বাকি আছে। কে কতটুকু পড়ছেন সেটা আপনারাই ভালো জানেন। তবে রমজান সামনে আসছে, রমজানে আমি নতুন হয়ে চালু করেছি আমার পেইড ব্যাচে আমি যে কতটা পরিশ্রম করব এবং তাদেরকে আমরা কতটা টেকনিক্যাল ওয়েতে, কতটা প্রোডাক্টিভ ওয়েতে আমি তাদেরকে প্রস্তুত করব, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করুক। আপনারা চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন।